হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি রাজা খান ফাইনালি আজকেও বরাবর তোমাদের মাঝে আবারও উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে ভিডিওটি যাকে নিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের বিখ্যাত মাওলানা বন্ড তাহেরীকে নিয়ে। তার আগে বলি বন্ধুরা তোমাদেরকে, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। এই সময় কম, শুরু করো। হ্যাঁ দর্শক, অবশ্যই আর বেশি কথা বাড়াবো না, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাও এখনই ভিডিওতে। ওকে ওকে অ্যাকশন। কিতারে আর হুয়া করতেছে। আরে তাইরে হুজুর যে আজকে ভিডিওটি শুরু করার আগে উপর থেকে কি ইঁদুরে শিশু করে দিল জানি না। গাছের গোড়া গোড়া জোড়া জোড়া, গাছের গোড়া গোড়া জোড়া জোড়া, কেডা ওই যে একজনে কয় জান আরেকজনে বলে সাগর। আরে বন্ড তাইরি হুজুর, আপনাকে বলি শুনেন, আপনি ওয়াজ বাদ দিয়ে মাহফিলে আইসে কার্পুট কেমন একটা আঙ্গুল দিল, এগুলি কবার জন্য আপনার মাহফিলে ডেকে আনছি ওয়াজের জন্য। সঠিক বলেছে। কেমন দিলাম? প্রেম কি লুচ্চামতি প্রেম চলবো? অবৈধ প্রেম চলবো? একটা পছন্দ হয়েছে, বিয়া করেলা। আহারে তাইরি হুজুর, কি যে আপনি বলেন, এ যুগের পোলাবানরা পাট ক্ষেত, সুন ক্ষেত, ধান ক্ষেত, কলা বাগান মানে সারা জঙ্গল চিপাই চাপাই অলি গলিতে একটু যদি মিলেমিশা গোপনীয় প্রেম যদি না করে তাহলে প্রেমটা ভালো জমে না। মানে ইশক, প্রেম, ভালোবাসা। আমরা তো ছোটবেলা কত মেন করছেন এরকম করে, আঙ্গর সামনে মিথ্যা কথা বললে কোনো লাভ আছে বলেন তো আপনি? স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। এরপরে রাখি তখন কইস না ওয়াজের বাপ নষ্ট করিস না। আমার বাপ এখনো কিন্তু আইছে না, আমি এখনো ভূমিকার মধ্যে আছি। বাবারে বাবা, কি যে বলেন না তাইরি হুজুর, আপনি বলতাছেন আপনার বাপ নাকি এখন আসে নাই, তাহলে কি চুলের ভিতরে মুরুক কাটিং দিয়ে সানগ্লাস মাইরে তারপরে ওয়াজ মাহফিল আইবেন? তাও সত্য। আরে রোহিঙ্গাটি কয় কি, আরে বলে কি তোমার রে? আরে বন্ড তাইরি হুজুর, আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আপনি তো নিজে একটা বন্ড রোহিঙ্গা, তো আপনি নিজেই আরেকজনকে বলতাছেন। আপনি নিজে নিজে প্রশ্ন করে দেখেন, আপনি নিজে একটা রোহিঙ্গা। খুশি হলাম তোমার কথা শুনে। এই বেত্তমিজ গুলো এই দেশটার ভিতরে এখন মোটিভেশনাল স্পিকার হিসাবে কিছু টিকটক মৌলবি বাইরিছে। আরে হুজুর, কি যে বলেন না, এ যুগে মোটিভেশনাল টিকটকার যদি না থাকতো তাহলে তো আপনি সোশ্যাল মিডিয়া জগতে এরকম ভাবে ভাইরাল হতেন না। আপনি চিনতো না, আপনার বন্ডামি পাগলামি জিগির কেউ শুনতো না। বুঝেন নাই কথাটা? জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। এই মেসেঞ্জারে কিন্তু কাউরে ভিডিও কল দিবা না, ইমোতে কাউরে ভিডিও কল দিবা না, হোয়াটসঅ্যাপে কাউরে, মানে কাউরে বুঝছ না কারে কইছি? ওই যে আহারে বন্ড তাইরি হুজুর, আমার মাথার তারটা আপনি 32টা ছিঁড়ে ফেলাইছে। মেসেঞ্জারে কল দিম না, ইমোতে কল দিম না, হোয়াটসঅ্যাপে কল দিম না, তাহলে কি হুজুর বসে বসে চিঠি লিখমু? হ্যাঁ, টেহা আমার ভাবের নাকি আপনি টেহা দেন? বুঝেন নাই কথাটা? ক্লিয়ার না বেজার? আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। হালাই কি হাত ফেল করবে? আরে তাইরি হুজুর, এইটা আপনি কি বলেন? মাত্র সামান্য 2.5 কোটি হাজার টাকার মালিক আপনি। আপনি যেভাবে বন্ডামি কইরে এলাকায় গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিলে ওয়াজ করেন এবং গাঁজা খাওয়ার জিকির করেন, আপনি তো হাজার 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 বিলিয়ন মাইল কোটি টাকার মালিক হওয়ার কথা। আপনি আঙ্গর সামনে মিথ্যা কথা বলেন যে মাত্র সামান্য 2.5 কোটি টাকার মালিক। হ্যাঁ, এরকম মিথ্যা কথা আমরা কখনো সহ্য করবো না। বুঝলেন না এই কথাটা? তখন যদি দুদুক শুনে আমার আইব দর্ত। আমি অলরেডি খবর পেয়েছি। এলাকার মেম্বার নয়ন, নয়ন মেম্বার নগদ নতুন একটা নোট দিচ্ছে। এমন যদি জানতাম খালি আজান দিয়া দেয় টিয়া হইল না, বলে আমি আধা ঘন্টার ভিতরে কাম হয়ে যাবে। ও শিট, তাইরি হুজুর, আপনার তো ইনকাম ভালো দেখা যায়। আপনি 2 মিনিটের মধ্যে 1000 টাকা একটা টকটকা নোট নিয়ে নিলেন। এরকম ভাবে তো পকেট বইরা উঁচু করে ফাইল ফাইল করে ভাবির সামনে টাকা লয়ে যান আর ব্যাংকের ভিতরে চিপাই চাপাই টাকা রেখে দেন। আপনার বাড়িতে আমি কালকে দুদক পাঠাবো, দেখেন বারা। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। ফারুক ব্যাপারী নগদ দিছে হাজির সাহেবের জামাই। ওয়াও, এমন জামাই করতে পাইছে। আমারও বিবাহের আলাপ চলতেছে। তাহলে বন্ড তাহিরি হুজুর, আপনি বুঝতে পারছেন এমন জামাই কই থেকে পাইছে?
ওই যে তখন যে বলছিলাম আড়াই জঙ্গল চিপাই চাপাই সুন ক্ষেত ধান খেতে পাট ক্ষেত গম খেতে যে ইটেস পিটেস ছোট ছোট প্রেম চলে এখন গ্রামে গঞ্জে শহরেও চলে ওই যে ওরকম জামাই থেকে একটা জামাই পাইছি। এ হে তাইরি হুজুর, এটা কি দেখলাম? আগে জানতাম আপনি সবাই টাহা দে আরে হান দিয়ে আপনার পাবলিকে সুম্মাও দে। আজকের যুবক সাইজ করে ফেলামু, মোবাইল মারাইছস, মোবাইল ছুড়ামু আজকে। আরে তাইরি হুজুর, আপনি এরকম ভাবে রেগে যাচ্ছেন কেন? আমি কি মিথ্যা কথা বলেছি? আমি তো এগুলি সত্যি কথাই বলেছি। এই যে সামনে শীত এসে পড়তাছে, তার মানে আপনার দান্দা করার সময় এসে পড়ছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে যাবেন আর পাগলা বাবা গাজারও কয়েকটা আছে, ওদেরকে নিয়ে জিগির করবেন, এটাই তো আপনার কাজ, তাই না? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তো দর্শক, আমি আর এস রাজু খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে ভিডিও এ পর্যন্ত রেখে দেখা হয়ে যাবে সামনে একটি কোনো সুন্দর ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।